হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তৌকির আহমেদ দাবিদ। আজ কোড ফোর্স রাউন্ড 991 টিপ থ্রির এ নম্বর একটা প্রবলেম সলিউশন করব। প্রবলেম নেম হচ্ছে লাইন ব্রেকস। তো এইখানে প্রবলেমের স্টেটমেন্ট দেওয়া আছে। প্রবলেমের স্টেটমেন্টটা ফার্স্টে ভালো করে পড়ে নিব। দেন এইখানে ইনপুট নিতে বলতেছে যে ফার্স্টে একটা টেস্ট কেস নিতে হবে টি, আর প্রত্যেক টেস্ট কেসের জন্য এন আর এম ইনপুট নিতে হবে। দেন এখানে বলছে যে দ্য নেক্সট এন লাইন কন্টেইন ওয়ান ওয়ার্ডস এসআই, মানে এখানে বলছে যে এন এর জন্য এন সংখ্যক লাইন ওয়ার্ড ইনপুট নিতে হবে, যেটা লোয়ার কেস ল্যাটিন লেটার্স হইতে হবে, ছোটো হাতের হইতে হবে আর কি, যার সাইজ হবে মিনিমাম 10। ওকে, সো ওভারঅল এখানে যেটা বলছে ফার্স্টে টেস্ট কেস নিতে হবে টি, প্রতিটা টেস্ট কেসের জন্য এন আর এম ইনপুট নিতে হবে, আর প্রত্যেক এন এর জন্য একটা করে ওয়ার্ড ইনপুট নিতে হবে। তো টেস্ট কেস যদি এখানে দেখি, তো ফার্স্টে টেস্ট কেস বলছে যে 5, পাঁচটা টেস্ট কেস দিছে এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। প্রত্যেক টেস্ট কেসের জন্য এন আর এম ইনপুট দিছে, এন আর এম। ওকে, এখন ফার্স্টেরটা হচ্ছে এন, পরেরটা হচ্ছে এম। এখন এন এর জন্য প্রত্যেক এন এর জন্য একটা করে ওয়ার্ড ইনপুট নিতে হবে, যেহেতু এখানে এন 3, সো এখানে তিনটা ওয়ার্ড ইনপুট নিতে হবে। ওকে, এইখানে N2, সো এইখানে দুইটা ওয়ার্ড ইনপুট নিতে হবে, 2 লাইন ওয়ার্ড ইনপুট নিতে হবে। এইখানে 4, তো 4 লাইন ওয়ার্ড ইনপুট নিতে হবে। তো আশা করি প্রবলেমের ইনপুট নেওয়াটা আসলে বুঝতে পারছো যে কীভাবে কি ইনপুট নিতে হবে। তো এইখানে ফার্স্টে বলছে যে টেস্ট কেস নিতে হবে টি, টেস্ট কেস থাকবে, প্রতিটা টেস্ট কেসের জন্য এন আর এম ইনপুট নিতে হবে। দেন প্রত্যেক এন এর জন্য একটা করে ওয়ার্ড ইনপুট নিতে হবে। এটা বুঝতে পারছি কিনা? ওকে, এখন ফার্স্ট টেস্ট কেসটা দেখি। ফার্স্ট টেস্ট কেসে বলছে এন এর মান 3, এম এর মান 1। সো এন এর মান যেহেতু 3, সো তিনটা ওয়ার্ড, 3 লাইন ওয়ার্ড আমাদের ইনপুট নিতে হবে। তো ফার্স্ট লাইনের ওয়ার্ড হচ্ছে এ, সেকেন্ড লাইন বি, থার্ড লাইন সি। সেকেন্ড টেস্ট কেস যদি দেখি, এখানে N2, M 9, সো এন যেহেতু এখানে 2, সো আমাদের 2 লাইন ওয়ার্ড ইনপুট নিতে হবে। ফার্স্ট লাইন হচ্ছে আলফা, সেকেন্ড লাইন বেটা। এখন এইখানে প্রবলেম স্টেটমেন্টে বলছে যে এইখানে যে ওয়ার্ডগুলো থাকবে এর জন্য আমাদের দুইটা বক্স আছে। এখন এই ওয়ার্ডগুলো থেকে লেটার নিয়ে এই ফার্স্ট বক্স আর সেকেন্ড বক্সে বসাইতে হবে। এখন এখানে বসানোর জন্য দুইটা কন্ডিশন আছে। ফার্স্ট বক্সে আমরা সর্বোচ্চ এমটা ওয়ার্ড বসাইতে পারবো, সরি এমটা লেটার বসাইতে পারবো, আর বাকি যত লেটার থাকবে সেকেন্ড বক্সে বসাইতে পারবো। এখন আমাদের আউটপুট দেখাইতে হবে যে এই প্রথম বক্সে আমরা এইখান থেকে কয়টা ওয়ার্ড আর কি বসাইতে পারবো। সো প্রথম টেস্ট কেসে যদি দেখি, তাহলে দুইটা বক্স আছে, বক্স দুইটা এটা। এখন এম এর মান কত? এখানে এম এর মান 1, সো এইখানে একটা ওয়ার্ড বসাইতে পারবো অনলি। সো ফার্স্ট ওয়ার্ডে অনলি একটা ওয়ার্ড আছে, তাহলে এটাকে বসাইতে পারতেছি এ। যেহেতু এখানে একটা ওয়ার্ড বসাইতে পারছি, সো এটার আউটপুট হবে 1। যদি এই টেস্ট কেস দেখি, এইখানে ফার্স্ট ওয়ার্ডে লেটার কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো এখানে পাঁচটা লেটারই বসাইতে পারবো। তো আমি লেটার সংখ্যা লিখি 5টা। এইখানে এম এর মান তো 9, মানে এই ফার্স্ট ঘরে সর্বমোট 9টা লেটার বসাইতে পারবো। সো ফার্স্ট ওয়ার্ড নিলাম, ফার্স্ট ওয়ার্ডের জন্য 5টা লেটার বসলো। সেকেন্ড ওয়ার্ড নিলাম, সেকেন্ড ওয়ার্ডের জন্য আরও 4টা লেটার বসলো, তাহলে 5 আর 4 দাঁড়াচ্ছে 9।
তাহলে এই দুইটা ওয়ার্ডই আমরা প্রথম বক্সে বসাইতে পারবো। সো এর জন্য এটার আউটপুট হবে 2। ওকে, 3 নম্বর টেস্ট কেস যদি দেখি, সো এটা এখানেই দেখি ম্যানুয়ালি, যেহেতু এন এর মান 4, সো এখানে 4টা ওয়ার্ড আছে। এখন আমাদের যে ফার্স্ট বক্স ছিল, এই বক্সের মধ্যে এই ওয়ার্ডের লেটারগুলো বসাইতে হবে। আর ফার্স্ট বক্সে মিনি 12টার বেশি বসতে পারবে না আর কি, যেহেতু এম এর মান এখানে 12। সো ফার্স্ট বক্সে সর্বোচ্চ 12টা লেটার বসতে পারবে। তো প্রথম ওয়ার্ডের জন্য 5টা লেটার বসে যাচ্ছে, সেকেন্ড ওয়ার্ডের জন্য 5টা লেটার বসে যাচ্ছে, 5 আর 5 10। পরের ওয়ার্ডটা যদি বসাই তাহলে এখানে 3টা লেটার বসবে, 3টা লেটার হইলে হয়ে যাচ্ছে 13। বাট এইখানে 12-র বেশি বসতে পারবে না। আবার পরেরটাও যদি বসাই তাহলে 12-র বেশি হয়ে যাচ্ছে, সো পরের ওয়ার্ডটাও বসাইতে পারবো না। তো প্রথম বক্সে কয়টা ওয়ার্ড বসাইতে পারলাম? 2টা ওয়ার্ড বসাইতে পারছি, সো এটার আউটপুট হবে 2। পরের টেস্ট কেস যদি দেখি, তো এটাও সেম, ফার্স্ট বক্সে 2টা লেটার বসতে পারবে। সো এখানে ফার্স্ট যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের 2 লেটার আছে, তো এইখানে অনলি একটা ওয়ার্ড বসাইতে পারছি, সো এটার আউটপুট হবে 1। আর এইটার ফার্স্ট বক্সে বসাইতে পারবো 2টা, যেহেতু এম এর মানে এখানে 2, সো আমরা এখানে 2টা লেটার বসাইতে পারবো। সো ফার্স্ট লেটারের সাইজই হচ্ছে 2-এর থেকে বেশি, সো এইখানে একটা ওয়ার্ডও বসাইতে পারবো না, সো এটার আউটপুট হবে 0। সো ফার্স্ট টেস্ট কেসের জন্য আউটপুট কত পাইছি? 1। যদি একটু আউটপুটগুলো মিলাই, সো ফার্স্ট টেস্ট কেসের জন্য আউটপুট কত পাইছি? আউটপুট 1 পাইছিলাম, তো 1। সেকেন্ড টেস্ট কেসের জন্য আউটপুট কত পাইছি? 2 পাইছি, তো আউটপুট 2। থার্ড টেস্ট কেসের জন্য আউটপুট কত পাইছি? 2 পাইছি, তো আউটপুট 2। দেন পরের টেস্ট কেসের জন্য আউটপুট কত পাইছি? 1 পাইছি। পরের টেস্ট কেসের জন্য আউটপুট কত পাইলাম? 0 পাইছি। সো প্রবলেমের স্টেটমেন্টে কি বলছে আশা করি বুঝতে পারছো। এখন দেখব এই যে স্টেটমেন্ট থেকে যে আমরা ডাটাগুলো পাইলাম, এই ডাটাগুলো নিয়ে আমরা কিভাবে একটা প্রবলেম থিঙ্কিং করে স্টেপ বাই স্টেপ আমরা সলভ করব। সো এবার কোডিং পার্টটা দেখি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। ফার্স্টে ডিসক্রিপশন বা বেসিক পার্ট থেকে ইনফরমেশনগুলো নিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ মানে থিঙ্কিং করে বা লজিক বাই লজিক কিভাবে একটা কোড ডেভেলপ করতে হয়, সো এইগুলো এখন দেখব। সো সম্পূর্ণ কোডটা মনোযোগ দিয়ে দেখবা, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। শুধু এখানে প্রবলেম সলভটাই দেখবা এটাই না, সো এই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো তাহলে ধারণা পাবা কিভাবে একটা প্রবলেম স্টেপ বাই স্টেপ সলিউশন করতে হয়। সো ফার্স্টেই একটা প্রবলেম সলিউশন করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে, এইখানে যে ডেটাগুলো দেওয়া আছে, টেস্ট কেস দেওয়া আছে, এই ডেটাগুলো আমাদের ইনপুট নেওয়া লাগবে। ফার্স্ট হচ্ছে এটা। তো যার জন্য প্রোগ্রাম করো না কেন বা লেখো না কেন, ওই স্পেসিফিক প্রবলেমের জন্য যে ডেটাগুলো দেওয়া থাকবে সেই ডেটাগুলোকে তোমাকে আগে ইনপুট নিতে হবে। সো ইনপুট নিই ইন্টিজার টি, টি ফাইল টি মাইনাস মাইনাস, কারণ প্রতিটা টেস্ট কেসের জন্য একটা ফাইল লুপ চালালাম, অ্যান্ড প্রতিটা টেস্ট কেসের মধ্যে এন আর এম ইনপুট নিতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার এন এম, এন এম। ওকে, এইবার প্রতিটা এনের জন্য আমাদের একটা করে লাইন ওয়ার্ড ইনপুট নিতে হবে। তো তার জন্য একটা ফর লুপ ইউজ করি, ফর লুপ যেটা 0 থেকে শুরু হবে এন পর্যন্ত চলবে। ওকে, এখন প্রতিটা এনের জন্য কি ইনপুট নিতে হবে?
ওয়ার্ড ইনপুট নিতে হবে। ওয়ার্ড কিভাবে ইনপুট নিতে পারি? স্ট্রিং স্ট্রিংয়ের মাধ্যমে, মানে কোনো এক ওয়ার্ডকে তো স্ট্রিংয়ের মধ্যে রাখতে হবে। তো স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করি, স্ট্রিং এস 3s। এখন আমাদের ইনপুট নেওয়া কিন্তু শেষ, মানে আমাদের কাছে প্রবলেমটা যে ডাটাগুলো দিছিল সেই ডাটাগুলোর জন্য আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমরা যদি এই প্রবলেমটা সলিউশন করতে চাই তাহলে আসলে আমাদের লাগবেটা কি? এই যে স্ট্রিংটা ইনপুট নিলাম, এই স্ট্রিংয়ের যে সাইজটা, আমাদের সাইজটা আসলে লাগবে। তো সেই সাইজগুলো কোথাও না কোথাও তো রাখতে হবে। তো সাইজগুলো রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেক্টর। তো ওই ভেক্টরের মধ্যে পুশ করব এস ডট সাইজ। ওকে, তো এইখানে যতগুলো ওয়ার্ড নিছি ততগুলো ওয়ার্ডের সাইজ কিন্তু আমরা এই ভেক্টরের মধ্যে পুশ করে দিছি। এখন এই ভেক্টরের ভিতরে সবগুলো ওয়ার্ডের সাইজ আসলে পুশ হয়েছে কিনা সেটা একটু দেখব, ডিবাগ করি। ডিবিজি ভেক্টর রান দিয়ে দেখি। সো দেখতেই পারতেছি যে ভেক্টরের মধ্যে কিন্তু এই ডাটাগুলো ঢুকছে, যে প্রথম টেস্ট কেসের জন্য যতগুলো ওয়ার্ড ছিল প্রত্যেকটা ওয়ার্ডের সাইজ ছিল অন করে। সো এইখানে কিন্তু ওই ভেক্টরের ভিতর অন ঢুকছে। পরের পরের যে টেস্ট কেস ছিল ওই টেস্ট কেসে যে দুইটা ওয়ার্ড ছিল, ওই ওয়ার্ড দুইটা সাইজ ছিল, একটা সাইজ 5 আর একটা সাইজ ছিল 4। সো 5 আর 4 কিন্তু ভেক্টরের মধ্যে ঢুকছে। ওকে, এখন আমাদের কি করা লাগবে? কয়টা ওয়ার্ড আর একটা বক্সের মধ্যে নিতে পারবো সেটা দেখব। এটা দেখতে গেলে এই যে ভেক্টরের মধ্যে থেকে ডেটাগুলো তো আমাদের অ্যাক্সেস করতে হবে। মানে প্রথম বক্সে যে অন রাখতে পারবো সেটা কি করে বুঝবো? এখন এই ভেক্টরের মধ্যে ডেটাগুলো অ্যাক্সেস করে ওইখান থেকে ডেটা আনবো, এনে যোগ বিয়োগ করে তো বুঝতে পারবো। এখন এই ভেক্টর থেকে ডেটা আনার জন্য আবার আমাদের ফর লুপ ইউজ করতে হবে। ফর ইন্টিজার এন পর্যন্ত চলবে। ফার্স্টে এখানে একটা কন্ডিশন দিব। আচ্ছা, এখন এই ভেক্টরের মধ্যে থেকে যে ভ্যালুগুলো বের করব, করে কোথাও আগে যোগ করতে হবে। সো তার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, টোটাল লেন্থ। টোটাল টোটাল ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে ইন্টিজার দিয়ে নাই, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার অ্যান্সার ইকুয়াল টু 0। ওকে, এখন ওই ভেক্টরের মধ্যে থেকে যে ভ্যালুগুলো বের করব সেইটা টোটাল লেন্থের সাথে যোগ করে দেখব যে এম এর থেকে এটা ছোট কিনা। টোটাল লেন্থ যোগ ভেক্টর আই, ভেক্টরের যে ইন্ডেক্সগুলো যোগ করে দেখব এম এর থেকে ছোট কিনা অথবা সমান হইতে পারে। যদি এটা হয় তাহলে টোটাল লেন্থের সাথে যোগ করে দিব ভেক্টর অফ আই, অ্যান্সার প্লাস প্লাস করব। মানে এইটা যদি একবার যোগ করতে পারি তার অর্থ হলো একটা ওয়ার্ড নিতে পারবো। তো একটা ওয়ার্ড নিতে পারছি, এইটা কিভাবে কাউন্ট করব? অ্যান্সার প্লাস প্লাস করে দিয়ে। আর যদি এইটা না হয় ইলস জাস্ট ব্রেক করে দিব, লুপ থেমে যাবে আর কি। সো এইবার সি আউট
অ্যান্সার ইন্টেল। দেখি। ওকে, সো এটা সবগুলো পাস করছে। সো আশা করি বুঝতে পারছো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আর প্রবলেমটা যদি বুঝতে পারো, তাহলে লাইক করে কমেন্ট বক্সে ইয়েস লিখো। আর যদি না বুঝতে পারো, কোথায় বোঝো নাই, কমেন্ট বক্সে লিখো। দরকার হলে আমাকে মেল করতে পারো, ওইখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো থ্যাংকস।